হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন গুড়ের পায়েস। এই গুড়ের পায়েস বানাতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয় যে পায়েসটা অনেক সময় কেটে যায়, ছানা ছানা পাকিয়ে যায় দুধটা। কিভাবে এই সাবধানতা অবলম্বন করলে পায়েসটা বানাতে কোনো অসুবিধা হয় না, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও, এখানে নিয়েছি 50 গ্রাম কামিনী আতপ চাল। এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে মেখে নেব। তবে বন্ধুরা, চালটা এখানে ধুলাম না, চালটাকে আমি শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিয়েছিলাম। এরপর ঘি দিয়ে এটাকে আমি মিশিয়ে রেখে দেব। পায়েসে দেবার জন্য কিছুটা গোটা কাজু এবং কিশমিশ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এখানে নিয়েছি লিকুইড গুড়, না এটা হচ্ছে চাক গুড়। তো এই গুড়টা আমি ব্যবহার করব। এখানে নিয়েছি 3টে ফাটিয়ে রাখা এলাচ। এখানে দুধটা বসিয়ে দিয়েছি। এটা ফুল ফ্যাট দুধ আছে, এটা 1 লিটার দুধ। 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রাম পায়েসের চাল আমি ব্যবহার করব। এখানে দেখো গুড়টা আছে 500 গ্রাম পরিমাণ। এখান থেকে আমি 150 গ্রাম গুড় আমি এইভাবে কেটে নেব। তোমরা চাইলে এটাকে 200 গ্রাম পরিমাণও গুড় এখানে ব্যবহার করতে পারো। আমি মিষ্টিটা অতিরিক্ত মাত্রায় দিলাম না, 150 গ্রাম এখানে গুড় কেটে নিলাম। গুড়টাকে আমি এখানে লিকুইড ফর্মে নিয়ে চলে আসব। তো এখানে ওই জন্য আমি গুড়টাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে দুধটা আমাদের ফুটতে থাক। দুধটাকে ফুটিয়ে কিন্তু 1 লিটার দুধটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। তো অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা। এবার আমরা চালটাকে দিয়ে দেব। চালটার মধ্যে ঘিটা যে মেখে রেখেছিলাম, এর একটাই কারণ যে পায়েসের ক্ষেত্রে চাল কিন্তু কড়াতে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। এইভাবে ঘি মেখে যদি আমরা দুধের মধ্যে চালটা দিই, তাহলে কিন্তু কড়ার মধ্যে চালটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে না। আর পায়েসের ক্ষেত্রে কিন্তু একটু নাড়াচাড়াটা সবসময় করে যেতে হয়। তো খুন্তির সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। চালটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা ঢাকা দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য। এদিকে দেখো, শক্ত গুড়টাকে আমি লিকুইড ফর্মে নিয়ে চলে আসছি। তো গুড়টাকে লিকুইড বানানোর জন্য আধা কাপ পরিমাণ আমি এখানে জল ব্যবহার করছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে আমি তরল গুড়ে পরিণত করে নিচ্ছি। তো এখানে কালার যেন চেঞ্জ না হয়, গুড়ের কালার যেন গুড়ের মতো লালচেই থাকে, এইরকম কিন্তু ভাবে জল দেবে। জল অতিরিক্ত এখানে ব্যবহার করা যাবে না। আর অতিরিক্ত গুড়টাকে ফুটিয়ে নেবারও কোনো প্রয়োজন নেই। অল্প একটু ফুটে গেলেই, এইরকম অল্প একটু ফুটে গেলেই কিন্তু গুড়টাকে আমি সাইডে রেখে দেব। এদিকে দেখো, একবার ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। পায়েসের ক্ষেত্রে একটু নাড়াচাড়াটা করে দিতে হয়। থেতো করে রাখা এলাচটা আমি দিয়ে নিলাম। এই স্টেপেতে এলাচটা দিলে এলাচের ফ্লেভারটা স্ট্রং থাকে। তো কিছুক্ষণ হয়ে যাবার পর আমি এলাচটা দিয়ে আমি আবারও ঢেকে দেব। দেখো, আমি ঢাকাটা খুললাম প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ, এখানে চালটাকে চেক করে নিতে হবে যে চালটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। চাল যদি 70% সেদ্ধ হয়ে যায়, এরপর আমি ব্যবহার করব একদম সামান্য 1 চিমটে পরিমাণ নুন। নুনের ব্যবহার করতে হয় যে কোনো মিষ্টি রেসিপিতে, তাহলে কিন্তু মিষ্টি রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। নুনটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, আরও কিছুক্ষণ ফুটে গেছে। এইরকম ঠিক গাঢ় থাকবে, আর অতিরিক্ত গাঢ় করবো না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য পায়েসটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। পায়েসটা 5 মিনিট পর আমি খুলে নিয়েছি। এরপর লিকুইড গুড়টা কিন্তু ঢালতে থাকছি। তো গুঁড়ো থাকবে মিডিয়াম গরম, পায়েসও থাকবে মিডিয়াম গরম। সেই রকম অবস্থায় আমরা গুড়টাকে কিন্তু এখানে মিক্সড করে নেব। আর মিক্সড করার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই বন্ধ থাকবে। কোনোভাবেই গ্যাসের আঁচ জ্বালিয়ে আমরা এই কাজটা করব না। সম্পূর্ণভাবে মিশিয়ে নেবার পর তারপর আমি গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য পায়েসটাকে ফুটিয়ে নেব। সম্পূর্ণ কাজটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাহলে কিন্তু গুড় দেওয়ার পর আর দুধটা ফেটে যাবার একদমই কোনো রকম চান্স থাকবে না। এই সাবধানতাটা আমাদের অবলম্বন করতেই হবে। আর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম।
দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আমি গ্যাসটাকে আর জ্বালালাম না, এখন ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের গুড়ের পায়েস। তো কেমন লাগলো আজকের এই রেসিপি, তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারলে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজ আসি, টাটা।